আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। জেলা প্রশাসকের কার্যালয় নেত্রকোনা স্থানীয় সরকার শাখা নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ১৬ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ। এখানে শুধুমাত্র নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দা নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করি। ১ নম্বর পদের নাম, শুধুমাত্র এখানে একটাই পদ আছে। পদের নাম হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা ৮৬টি, বেতন গ্রেড ১৬, বেতন ৯,৩০০ থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত। বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটার টাইপে প্রতি মিনিটের সর্বনিম্ন গতি বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। আবেদনের শর্তাবলী। আবেদন গ্রহণ শেষ তারিখ ১০ আগস্ট ২০২৫ তারিখে। প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বয়স প্রমাণটি অবশ্যই শিক্ষাগত যোগ্যতার সনদ অথবা জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। আর আবেদনটি করতে পারবেন dcnetrokona.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে। আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কে প্রবেশ করে নিজে নিজে আবেদন করতে পারবেন, অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে। আবেদনটি শুরু হবে ২৩ জুলাই ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে। আবেদনটি শেষ হবে ১০ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ বিকেল ৫টা পর্যন্ত। আবেদন করার পরে ৭২ ঘন্টার মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে হবে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে। আবেদন করতে ১১২ টাকা চার্জ কাটবে। যারা আমার মাধ্যমে আবেদন করতে চান ৫০ টাকা বৃদ্ধি করতে হবে। এছাড়া ক্ষুদ্র নিগোষ্ঠী অথবা শারীরিক প্রতিবন্ধী অথবা তৃতীয় লিঙ্গের প্রার্থী যারা রয়েছেন, তারা কিন্তু মাত্র ৫৬ টাকায় আবেদনটি করতে পারবেন। শেষ সময় এবং শেষ তারিখের অপেক্ষা না করে আবেদনের যোগ্য, আগ্রহী এবং সামর্থ্য থাকলে শুরুতেই আবেদনটি করে নিন। এখানে শুধুমাত্র একজন প্রার্থী একটি পদে আবেদনটি করতে পারবেন, একাধিক পদে আবেদন করা যাবে না, তাহলে বাতিল বলে গণ্য হবে। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন। চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চাকরির বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।